এখানে মানে পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। আর এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে, আপনারা আমার থেকে আরো ভালো জানেন। কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয়নি। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি যেটা বলেছেন, কিন্তু তারা যে ঘটনাগুলোর ব্যাখ্যা দিয়েছে, এই ঘটনাগুলো তো আমরা ঘটতে দেখেছি, বিশেষ করে তৌহিদি জনতার নামে। সেই বিষয়ে এখন হলো কি, আপনি 5ই অগাস্টের পরে কিছুদিন তো সরকারই ছিল, এরপরে তো পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আপনি প্রথমে ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে, এগুলি আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আরো উন্নতি হবে। এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নতির অনেক অবকাশ রয়েছে, এটা আস্তে আস্তে আরো ভালোর দিকে নিয়ে যেতে হবে। এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করতেছেন, জনগণও চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি, আমাদের বাহিনীগুলো চেষ্টা করছে। আমরা যদি সবাই একসাথে কাজ করি, এটা একদিন ভালো হয়ে যাবে অবশ্যই। জঙ্গিবাদ দমনে আপনার বাহিনী সেটা হচ্ছে যে একটু এখানে তার নেই বলে আসামিটাকে নাম যুক্ত করা হচ্ছে, যেখানে এজাহারে তাদের নাম নেই, এরকম হয়রানি। শুনেন না, এইটার ক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন এটা 100% এর ভিতরে কোনো ভুল নেই। ইভেন এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, ওই সময় তারা তাদের নাম হচ্ছে। এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু করার ইন্টারেস্টে কিছু এই কাজটা করতে, এটা যেন না হয় এই জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশনটা খুব প্রপার ভাবে করতে, কিন্তু থানার ইনভেস্টিগেশন হবে আমরা একটা কমিটি করতে, যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক কোনোভাবেই যেন কোনো রকমের নিরীহ লোকদের সাথে আপনারা বলবেন যে নিরীহ হবে না, যারা দুষ্কৃতিকারী তারা কিন্তু